Hi everyone, welcome back to my YouTube channel. My name is Jibon and I'm an IELTS trainer. আজকে ভিডিওতে কথা বলবো IELTS রিডিং এর কোশ্চেন টাইপস গুলো নিয়ে। সো IELTS রিডিং এ কি ধরনের কোশ্চেন টাইপ আছে এটা জানা থাকলে আপনার IELTS রিডিং প্রিপারেশনটা নিতে অনেক বেশি ইজি হবে। সো লেটস বিগিন। IELTS রিডিং এর ক্ষেত্রে টোটাল 12 ধরনের কোশ্চেন টাইপ থাকে। চলুন দেখে নেওয়া যাক এই 12 ধরনের কোশ্চেনের মধ্যে কি আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে হেডিং ম্যাচিং। দ্যাট মিনস ছোট ছোট প্যারা থাকবে একটা প্যাসেজে, আপনাকে কি করতে হবে, হেডিংটা ম্যাচ করতে হবে কোশ্চেনের সাথে। নাম্বার 2 ইজ ম্যাচিং ইনফরমেশন। SMS হেডিং ম্যাচিং এর মতোই কিছু কোশ্চেন্স দেয়া থাকবে এবং হেডিংটা আপনাকে প্যাসেজ থেকে খুঁজে বের করে তারপরে কোশ্চেন টু প্যাসেজ অর কোশ্চেন টু প্যারাগ্রাফ ম্যাচ করতে হবে। নাম্বার 3 ইজ স্টেটমেন্ট ম্যাচিং। স্টেটমেন্ট মিনস ব্যক্তি, বস্তু বা স্থানের সম্বন্ধে কিছু তথ্য বা ইনফরমেশন দেয়া থাকবে প্যাসেজে, যেটা আপনাকে ফাইন্ড আউট করে আনসার অপশনে এসে আপনাকে ম্যাচ করতে হবে যে কোন ব্যক্তি কোন কথাটা বলেছে এবং কোনো স্থানের সম্পর্কেও থাকতে পারে বা কোনো বস্তু সম্পর্কেও থাকতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য প্যাসেজেস। নাম্বার 4 ইজ সেন্টেন্স কমপ্লিশন। দ্যাট মিনস ফিল ইন দ্য ব্লাঙ্কস এর মতো একটা সেন্টেন্স প্যাসেজ থেকে উঠিয়ে দেওয়া থাকবে, যেখানে আপনাকে ফিল ইন দ্য গ্যাপটা ফুলফিল করতে হবে। এক্ষেত্রে দুই ধরনের কোশ্চেন আসে, একটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু, একটা হচ্ছে উইদাউট ক্লু। নাম্বার 5 ইজ টেবল। এটা আমাদের অনেক পরিচিত, আমাদের যে একাডেমিক এক্সামগুলো আমরা দিয়ে এসেছি SSC, SSC, অনার্স, মাস্টার্স, এখানে এই ধরনের টেবিলের প্রয়োগটা আমরা বা টেবিল সম্বন্ধে আমাদের আগে থেকে আইডিয়া আছে আমাদের একাডেমিক এডুকেশন লেভেলসগুলো কমপ্লিট করার কারণে। লেটস কাম টু দ্য পয়েন্ট, ডায়াগ্রাম। ডায়াগ্রামটাও ফিল ইন দ্য ব্লাঙ্কসের একটা কোশ্চেন টাইপ, বাট ডায়াগ্রামটাকে একটা পিকচারের মাধ্যমে ওরা এক্সপ্লেইন করবে। জাস্ট কিছু ওয়ার্ড মিসিং থাকবে, আপনি কি করবেন, জাস্ট প্যাসেজ থেকে ওই কিছু ওয়ার্ড, সিলেক্টেড ওয়ার্ড আপনি কোশ্চেনের সাথে ম্যাচ করবেন এবং আনসার করবেন। নাম্বার 7 ইজ সামারি। সামারিটা কিভাবে হবে, যে একটা প্যাসেজে কিছু প্যারা থাকবে, ওই প্যারা থেকে কিছু সেন্টেন্স ওরা ক্রিয়েট করবে, দেন আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে এই সামারিতে কোন ওয়ার্ডটা মিসিং আছে এবং সেটা কোন প্যারাতে আছে অথবা কোন প্যাসেজে আছে। এভাবে করলে আপনি সামারিটা ইজিলি করতে পারবেন। লেটস কাম টু দ্য পয়েন্ট, ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন। ইয়েস নো নট গিভেন এবং ট্রু ফলস নট গিভেনের মধ্যে আ বিট ডিফারেন্ট আছে। যেমন ট্রু ফলস নট গিভেনগুলো থাকবে হচ্ছে প্যাসেজের কিছু ইনফরমেশন নিয়ে, কিছু বস্তু সম্পর্কে থাকতে পারে, কিছু স্থান সম্পর্কে থাকতে পারে, কিন্তু ইয়েস নো নট গিভেনটা থাকবে হচ্ছে ব্যক্তির স্টেটমেন্ট নিয়ে, মানে কোন মানুষটি কোন কথা বলেছে বা কোন জিনিসটা আবিষ্কার করেছে, টোটালি থাকবে হচ্ছে ব্যক্তি রিলেটেড। এটা হচ্ছে ইয়েস নো নট গিভেন এবং ট্রু ফলস নট গিভেনের ডিফারেন্সিয়েশন। নাম্বার 10 ইজ MCQ। এটা আমাদের পরিচিত। MCQ মিনস মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। দ্যাট মিনস আপনাকে ওইখানে কোয়েশ্চেনে 3টা অথবা 4টা অপশনস দেওয়া থাকবে, আপনাকে কোয়েশ্চেনটি পড়তে হবে, পড়ে আপনাকে প্যাসেজে যেতে হবে এবং প্যাসেজ থেকে সুইটেবল যেই লাইনটা থাকবে বা সেন্টেন্সটা থাকবে বা অপশনটা, ওইটা পিক করে নিয়ে এসে কোয়েশ্চেনের সাথে আপনাকে ম্যাচ করতে হবে। নাম্বার 11 ইজ শর্ট আনসার। দ্যাট মিনস শর্ট আনসার থাকবে অ্যাজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড আনসারের মতো, জাস্ট আপনাকে একটা থেকে 3টা ওয়ার্ডের মধ্যে একটা আনসার প্যাসেজ থেকে আপনাকে পিক করতে হবে সিলেক্টেড কোয়েশ্চেনের জন্য। এবার হচ্ছে নাম্বার 12 হচ্ছে টাইটেল ম্যাচিং। টাইটেল ম্যাচিং আপনাকে কি করতে হবে, জাস্ট একটা কোয়েশ্চেন থাকবে যে রাইটার এই প্যারাগ্রাফে কি বুঝিয়েছে, 4টা টাইটেল দেওয়া থাকবে, আপনাকে প্যাসেজ থেকে পড়ে বুঝে তারপরে কি করতে হবে, সিলেক্ট করে কোয়েশ্চেন টু আনসার ম্যাচ করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিও, make comment, like and share with other. And the most important thing is don't forget to subscribe to my YouTube channel.